ভিক্টর ফ্র্যাঙ্কেল নামে ভদ্রলোককে একদিন হঠাৎ কিছু লোক এসে ধরে নিয়ে গেল। লোকটাকে ধরে নিয়ে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে অনেক লোক একসাথে সবাই বন্দী। পৃথিবীর সবচেয়ে ডেভাস্টেটিং সিচুয়েশনের মধ্যে তারা আছে। প্রচন্ড পরিমাণের কষ্ট এবং তাদের সাথে একটা পশু পাখির মতন আচরণ করা হয়। তাদেরকে দিয়ে রাস্তাঘাটের কাজ করানো হয়। এই ভিক্টর ফ্র্যাঙ্কেল প্রফেশনাল ছিল একজন সাইকিয়াট্রিস্ট। সারা জীবন মানুষকে হেল্প করছে, মানুষের মানসিক সমস্যা দূর করছে, মানুষের দ্বারা সম্মানিত হয়েছে এই কাজের কারণে। এই ভিক্টর ফ্র্যাঙ্কেল একটা সময় এই সিচুয়েশন থেকে মানসিকভাবে অসুস্থ হওয়া শুরু করলো। তার মনের মধ্যে সারাক্ষণ শুধু কিছু কোশ্চেন করতে থাকে, ওয়াই আই এম হিয়ার, আমি কি অন্যায় করছি, আমি তো কোনোদিন কাউকে ক্ষতি করিনি, কেন আমাকে এরকম টর্চার দিয়ে যেতে হচ্ছে, কেন আমাকে এখানে এসে মানুষ লক আপ করে রেখে দিচ্ছে। এই থট সে দিনের পর দিন থিঙ্কিং করতে করতে সে আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছে। যেই মানুষটা সারাটা জীবন মানুষের মানসিক সমস্যার সমাধান করছে, মানসিক রোগ থেকে প্রতিকার করছে, সেই মানুষ আজকে নিজেই মানসিক সমস্যায় ভুগতেছে, ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছে। একদিন রাতে হঠাৎ করে সে চিন্তা করতেছে, এমন কি হতে পারে সৃষ্টিকর্তা আমাকে কোনো একটা কারণে এখানে সেন্ড করছে, এমন কি হতে পারে যে গড আমাকে চায় এখান থেকে কিছু আমি লার্ন করি। দ্য মোমেন্ট সে তার চিন্তা চেঞ্জ করছে, রাইট ওয়েতে পৃথিবীর সবচেয়ে ডেভাস্টেটিং সিচুয়েশন নাসি কনসেন্ট্রেশন ক্যাম্পে বসেও ভিক্টর ফ্র্যাঙ্কেল ডিপ্রেশন থেকে হঠাৎ করে বের হয়ে সে এক্সাইটমেন্টে চলে গেল। সে আস্তে আস্তে মোর কিউরিয়াস হওয়া শুরু করছে। হোয়াট হ্যাজ চেঞ্জ? The meaning has changed. His thought process has changed. His question has changed. আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে, যে ঘটনাগুলোর মানে আমরা জানি না, কেন ঘটতেছে আমরা জানি না। হয়তো এগুলোর সাথে আমাদের কোনো ফল্টও নাই। হতেও তো পারে সৃষ্টিকর্তা চাচ্ছে আমরা কিছু একটা লার্ন করি। হতেও তো পারে এই ক্রাইসিস দিয়ে যাওয়াটা আমার জীবনে হয়তো বা জরুরি ছিল না, হয়তো এটার অ্যান্সার আমার কাছে এখন জানা নেই। এমনও তো হতে পারে কোনো একদিন আমি এই সিচুয়েশনটাকে অ্যাপ্রিসিয়েট করবো।